নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব হোয়াইট সস পাস্তা। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। পাস্তা বানাবার জন্য একটা ডেকচিতে 2 কাপ জল আমি গরম হতে দিয়েছিলাম। জলটা ফুটে গেছে। দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর 1 চামচ রিফাইন্ড তেল। এই তেলটা দিলে তাহলে পাস্তাগুলো একটা আরেকটার সাথে সেঁটে যাবে না। 1 কাপ পাস্তা নিয়েছি, আমি 1 কাপ পাস্তা দিয়ে বানাবো। একটু নাড়াচাড়া করে দিতে হবে। খুব ভালো করে ফুটে গেছে দেখুন বন্ধুরা। এখন আমি চেক করে নেব পাস্তা সেদ্ধ হয়েছে কিনা। একটা পাস্তা নিয়ে আমি একটা প্লেটের মধ্যে দেব আর ছুরি দিয়ে কেটে নেব। এইভাবে দেখে নিতে হবে পাস্তাটা সেদ্ধ হয়েছে কিনা। পুরো সেদ্ধ হয়ে গেছে। যদি সেদ্ধ না হতো তাহলে একটু সাদা সাদা থাকতো। একটা স্ট্রেনারে করে আমি পাস্তাগুলো ছেঁকে নেব। গ্যাসের চুলা এখন অফ করা আছে। আমি পাস্তাটা ছেঁকে নিলাম। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। 10 গ্রাম বাটার দিয়ে দিলাম। বাটারটা ভালো করে গলিয়ে নেব। দিয়ে দেব 1/2 চামচ আদা কুচি আর 1/2 চামচ রসুন কুচি। সাধারণত পাস্তাতে অনেকে আদা পছন্দ করেন না, কিন্তু আদা দিলে বেশ ভালো লাগে খেতে। আর আপনারা যদি পছন্দ না করেন স্কিপ করে যাবেন আদাটা। আমি এখানে 2 রকম দিয়েছি। আদা রসুন ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম খুব অল্প করে চিকেন। চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আমি। সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভেজে নেব। ঢাকা দিয়ে রেখে দেব। লো ফ্লেমে এইভাবে রেখে মাঝে মাঝে নাড়াচাড়া করে দেখতে হবে। খুব বেশি সময় লাগে না, 5 মিনিটে সেদ্ধ হয়ে যাবে। দেখুন সেদ্ধ হয়ে গেছে। লো ফ্লেমে রেখেছিলাম। দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম কুচি, খুব সামান্য সামান্য দিয়েছি। আর ব্রোকলি দিয়েছি। ব্রোকলি এখন শীতকালে খুব ভালো পাওয়া যাচ্ছে, আর ব্রোকলিতে অনেক গুণ আছে, তাই ব্রোকলিটা খাওয়া ভালো। ঢাকা দিয়ে দিলাম। সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা রান্না করব। সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, অরিগ্যানো দিয়ে দিলাম খুব সামান্য, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম খুব সামান্য, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে দেব আরেকবার। আবারও আমি নাড়াচাড়া করে নেব আর দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। পুরো সেদ্ধ হওয়ার দরকার নেই, সামান্য সেদ্ধ হলেই হবে। ব্রোকলি তো বেশি সেদ্ধ হতে সময় লাগে না, ক্যাপসিকামও তাই। আমি নামিয়ে রেখে দিলাম, রেডি হয়ে গেছে। আর একটা কড়াই বসিয়ে নিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আর কিছুটা বাটার দিয়ে দিলাম, আর বাটারের সাথে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। খুব সামান্য করে দেব 1 প্লেটের জন্য, সেই জন্য খুব অল্প অল্প করে দিতে হবে। আমি এখানে 1 টেবিল চামচেরও একটু কম ময়দা নিয়ে নিলাম। সসটা বানিয়ে নেবার জন্য এই ময়দাটা এইভাবে ভেজে নিতে হবে রসুন বা বাটারের সাথে। এইভাবে আমি ভেজে নিলাম। হালকা আঁচে ভাজতে হবে, তা নইলে পুড়ে উঠতে পারে। দিয়ে দেব অল্প অল্প করে দুধ। এইভাবে আমি অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে এইভাবে গলিয়ে নেব সব কিছু, আর সসটা বানিয়ে নেব। দেখুন কতটা স্মুথ হয়ে গেছে। এইভাবে এখন গলিয়ে নেবার পরে আরও আমি কিছুটা দুধ দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ দুধ দিয়েছি। আরও কিছুটা আমি দুধ দিয়ে দিলাম। 1.5 কাপ দুধ দিলে হয়ে যাবে পাস্তা। 1 কাপ পাস্তার জন্য 1.5 কাপ দুধ লাগবে। সসটা যতক্ষণ ফুটে যাচ্ছে ততক্ষণ আমি দিয়ে দিলাম খুব সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো। সব কিছু খুব সামান্য দিতে হবে।
এখানে আমি একটা চিজ নিয়ে নিয়েছি, তার থেকে কিছুটা দিয়ে দেব। যে কোনো চিজ নিতে পারেন, পিৎজা তৈরি হয় যে কোনো চিজ সেরকম দেখে নিলে হবে। চিজটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিলাম। আর আমরা যে চিকেন, ব্রোকলি আর ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম বাটার দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দেব। আপনারা চাইলে চিজ বেশি করে দিতে পারেন, যেমনটা পছন্দ করেন। এখন আমি দিয়ে দিলাম পাস্তাটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নেব। লো ফ্লেমে রাখতে হবে এই সময়। খুব সামান্য অরিগ্যানো দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্স খুব সামান্য দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নেব। আমাদের রেডি হয়ে গেছে পাস্তা। এখন আমি প্লেটে দিয়ে দেব। আপনারা চাইলে এখন চিজ একটু গ্রেট করে, বা আমি যে চিজ দিয়েছি এই চিজও দিয়ে দিতে পারেন ওপর থেকে। আমি আর বেশি চিজ দিলাম না, একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমাদের পাস্তা, হোয়াইট সস পাস্তা। আমি একটু খেয়ে আপনাদের বলছি কেমন লেগেছে। দারুণ লেগেছে বন্ধুরা। আপনারা বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।